বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত আজকের জাতীয়তাবাদী মিলন মেলা এবং দেশ সংস্কার বিষয়ে নিয়ে আজকের বাস্তব দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন ৬ নং ওয়ার্ড বুবারতলে আজকের এই সভার সম্মানিত সভাপতি উপস্থিত আমার প্রান্তীয় বিদ্যালয়ের সম্মানিত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মিজানুর রহমান মুন্না সাহেব, উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল ৫ নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন ৬ নং ওয়ার্ড শাখার সম্মানিত সংগ্রামী সাধারণ সম্পাদক ভাই ফারুক আহমেদ ফারুক সাহেব, উপস্থিত সহ সাধারণ সম্পাদক ভাই নানু মিয়া সাহেব, উপস্থিত কৃষক দলের সভাপতি জনাব মর্তুজা আলী মর্তু সাহেব, উপস্থিত বিএনপি ওয়ার্ড শাখার সহ সাধারণ সম্পাদক কবির হোসেন, উপস্থিত বুবারতল বিএনপি প্রতিষ্ঠালকদের অন্যতম সদস্য জনাব আব্দুল মলিক মাস্টার সাহেব, উপস্থিত যুবদল ওয়ার্ড শাখার সম্মানিত সংগ্রামী সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মুজিব সাহেব, উপস্থিত বিএনপি বুবারতল ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব আগাসুর রহমান সাহেব, অন্যতম সদস্য ভাই শহীদুল আলী সাহেব, সালেহুদ্দিন সাহেব, উপস্থিত আব্দুর রহমান সাহেব, উপস্থিত যুবদলের অন্যতম সদস্য আসকুর আলী সাহেব, ফয়জুল সাহেব, উপস্থিত স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুর রহমান সাহেব সহ সবাইকে আমার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। এক মুক্ত বাতাসে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে দীর্ঘ 16টি বছর পর মন খুলে অতি উৎসাহ নিয়ে কোনো বই না রেখে প্রথমবারের মতো বক্তব্য দিতে পেরে আমি মহান পাক রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। প্রিয় নেতৃবৃন্দ, দীর্ঘ 16টা বছর আমরা রূপে স্টিম রুলার হচ্ছে, ঠিক কিনা? ঠিক। এত কষ্টের মধ্যে আমরা আসলাম, এত কষ্টের মধ্যে বাংলাদেশের মানুষ আছে। আমরা বুবারতল যে আসলে খুব বাঁচিয়ে আসলাম তা না, বিভিন্ন বাকির আমরার উপর লিস্ট গেছে। আমরা ধন্যবাদ জানাই আওয়ামী লীগ যারা করে সারা বাদ ইলা কিছু না। আওয়ামী লীগের সর্বোচ্চ যে ব্যক্তি বুবারতলের আমার উস্তাদ পশ্চিমবঙ্গের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব তৈমুস আলী সাহেব, আমার দুঃখ লাগে তিনি আমার বাড়িতে এসে আমাকে বলছেন, মুন্না মনে হয় তাড়াতাড়ি আজকে বেড়া লাগাই দিব, তুই আজকে আমার বাড়িতে ঘুমাই যা। আমি তার বাড়িতে ঘুমাইছি। আমরা অসংখ্য দিন আমরা বাচ্চা কাচ্চারে নিয়ে আমরা কোথা হইতাম পারছি না। বাচ্চা কাচ্চারে আমরা দেখতে মার আমার মৈল্যক ভাই গত 18 নির্বাচনে মানুষের উৎসাহ উদ্দীপনা মন খুলিয়া মানছে কিতা করে ভোট দিত, হাতা নাই দেশ করতো, ভোট দিত, একজন প্রতিনিধি নির্বাচিত করতো, ও আশা উদ্দীপনা নিয়ে নির্বাচনে মানুষ যায়। আর এই 16 বছর নির্বাচন আইলে আমরা কাল বাইরে বাড়িতে আমি চাকতে দিছি না, কারণ বাইরে দিন লেগে বাকি আমরা সদস্য হলে ধরাই দিবা। বাইরে কুকু তারাইয়া বাড়ি আসতে চাই, বাইরে যখন সাহস বেশি, কিন্তু আমি বলছি না ভাই তুমি যাই বাইরে অসুবিধা নাই, কিন্তু বাকিরা আমার ধরাই দিব। আমরা আন্দোলনে গেছি, আপনারা জানুন 2024 সালে আইয়া 2009 থেকে শুরু করিয়া 2014 সালে এই ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছে। এই পতনের দেহ নির্যাতন করছে মলিক মামা কইছেন, এদিকে আমি যাইলাম না, মানুষ কিভাবে আয়না করে বন্দি করছে, গণখবর দিছে এই কুনিয়া সিনায়, যেটা ফেরাউন নমরুদেও করা তার মানে বিবেকে বাধা দিছে। এই ফ্যাসিস্ট শেখ হাসিনা, গুম খুনের রানী শেখ হাসিনা
পুলিশ শেখ হাসিনার ঘরে একটা মেসকি মিলছে, মেসকি মিডিয়ার ছবি দেখছেন। আমার প্রশ্ন লাগে, এই মেসকিটা সামনে এবং পিছনে ফেরাউনের লুগু লাগায়, প্রশ্নটা হইল ও জায়গা এই মেসকি দিয়ে কিটা হচ্ছে। আমার উত্তর আমার নিজের কাছে আমার বিবেকে ধরছে, এই যে মানুষগুলারে যারা নিয়ে আয়না করে রাখছে, এরা আমার মতো সাধারণ মানুষ নয়, এরা মহামানব, এরা তীক্ষ্ণ বুদ্ধি সম্পূর্ণ বাংলাদেশের শ্রেষ্ঠ সৈনিক, বুদ্ধিজীবী, যারা পাকিস্তানের ৭১ স্বাধীনতার আগে যে যোগ আছে, মানে আমরা এই দেশের কূটনীতিক করে মারি লিছি, ও তাই হৌদি সামনে হৌ মানুষগুলারে নিয়ে কিতা হচ্ছে আয়না করো, তাই নিজ হাতে হাসিনারের সাবেক প্রধানমন্ত্রী আমার মনে হয় ভুল হইব, একটা নর্তকী রাস্তার মেয়ে, পুজোর মা, নোংরা একটা বেয়াদব, একটা রক্ত পিপাসু ডাইনি, এই ডাইনে নিজ হাতে এই মেসকিন ইন্ডিয়া এই ধরনের সূর্য সৈনিকগুলোর সাহসী তীক্ষ্ণ বুদ্ধি সম্পূর্ণ মানুষের কিতা করতো, নির্যাতন করত। আজকে আমরা আমাদের সূর্য সৈনিক, আমাদের সন্তান তুল্য, ছোট ভাই তুল্য, আমাদের ছাত্র ভাইদের সুযোগ্য নেতৃত্বে তুমুল আন্দোলনের মাধ্যমে বাংলা আপামর জনসাধারণের সহযোগিতায় আমরা একটা পূর্ণাঙ্গ স্বাধীন রাষ্ট্র পাইছি। তার বিনিময়ে অসংখ্য শহীদ হয়েছে। আমরা শুরুতে সেই শহীদ ভাই এবং বোনদের আত্মার মাগফিরাত কামনা করি। যারা এখনো হসপিটালে মৃত্যুর যন্ত্রণায় ছটফট করছে, আমরা তাদের দ্রুত সুস্থতা কামনা করি। প্রিয় বন্ধুগণ, 16 বছরের দিকে আমরা যাইলাম না, তাদের মতন বেয়াদব আমরা না। আমার মুজিব ভাইও হয়েছেন, অনেকেও হয়েছেন, তারা মানে বুট চুরি করিয়া পাশ করিয়া যেভাবে স্লোগান দিছে, আমরা তারাই এই বেয়াদব, তোদের মতো আমরা জাতীয়তাবাদী দল নয়, তোরা আজকে আমাদের কাছ থেকে শিক্ষা নে, আজীবন তোমরা শিক্ষা নিয়ে থাকো যে তোমরাও অবিশ্বাস করবাই যে আসলে আর এই আওয়ামী লীগ, এই যুবলীগ, এই ছাত্রলীগ করা মোটেও ঠিক নয়। আমরা তোদের মতো বেয়াদব নয়, আমরা শান্ত শৃঙ্খল একটা দল, আমরা কারো রূপে প্রতিশোধ নিতে যাইতাম না। আমরা ক্ষমা করে দেই, ক্ষমা করে দেওয়া মুসলমানের অন্যতম শর্ত। আমরা আজকে থেকে অতীতেও আমরা কোনো বেয়াদবি করছি না, আজকে থেকে আমরা সবাই প্রতিশ্রুতিবদ্ধ, আমরা আওয়ামী লীগকে বুকে টানিয়ে নিমু, আর আমরা আদর্শ দেখে তারা আর কোনদিন আওয়ামী লীগ নামর দলের মুখ লইত না। আওয়ামী লীগ বাংলার জমিনে থাকতো না, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ বাংলার জমিনে থাকতো না। ওপেন চ্যালেঞ্জ, সেটা আজকে না, তারা ক্ষমতার থাকতে হয়েছি। অনেক কথা মনে হয়ে যায় কইতাম, কইয়ার না, কারণ কইলে তো তারা লাগালাম রয়ে যায়, কইলে তারা লাগানো অনেক মানছি কইব যে আজকে তার সুযোগ পাইছে। বিএনপি ক্ষমতা চাইছে না, বিএনপি হয়তো ক্ষমতা চাইতেও না, আমরা ক্ষমতা চাই না। আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব তাই ঘোষণা দিচ্ছেন, আগেও আমরা ক্ষমতা চাই না, আমরা মানুষের পরিবর্তন চাই। মানুষের শান্তিতে 2 মুঠি ভাত খাক, তার বুটের অধিকার পাক, তার বাক স্বাধীনতা পাক। উজ্জ্বল সাক্ষী ফহই ভাইগর, এটা আমরা ওই সংসদ ভবন, আমরা বইতাম পারছি না, তাদের যন্ত্রণায় আমরা কিন্তু এখন তারা সুন্দর ব্যবহার করি, ইনশাল্লাহ করবো। প্রিয় বন্ধুগণ, আমরা মোট কথা হইল আমরা তারা ক্ষমা করে দিলেছি, ইনশাল্লাহ তাদের মতন আমরা না। আমরা যে মুক্ত একটা স্বাধীন দেশ পাইছি ছাত্র ভাইদের নেতৃত্বে, গোটা বাংলাদেশের মানুষের সহযোগিতায় আমরা দেশ পাইয়া, এই দেশ তো এখন যুদ্ধ বিধ্বস্ত, এই দেশ সংস্কার করার আমরা দায়িত্ব নেই। আমরা ইচ্ছা আছে এই দেশে সংস্কার করতাম। আপনারা দেখলেন জানি ছোট্ট ছোট্ট ছাত্ররা তারা ট্রাফিকের দায়িত্ব পালন করলাম, রাস্তা দাঁড়িয়ে দিলা
দিলেন শরম নেই, আমরা কোনো দায়িত্ব নেয়নি, অবশ্যই আমরা দায়িত্ব আছে। আমরা যদি জাতীয়তাবাদী দল করি তাইলে জাতীয়তাবাদী দলের আদর্শ হইল অত্যন্ত পক্ষে একটা বালা কাজ করো। আমরা আশা করছি আপনারা সব রাজি থাকো, আপনার সবার সহযোগিতায় দেরি না আগামীকালকে আমরা বৃক্ষরোপণ করতাম বুবারতল প্রতিটা স্কুল, বুবারতল আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে আমরা তিনটা প্রাইমারি আছে, 2টা মাদ্রাসা আছে, আমরা সবগুলা দোনো একটা করে কিন্তু আমরা গাছর ছাড়া রই, দোনো একটা করে কষ্ট হইনি, আমরা একটা করে 16টা বছর আমরা অনেক কয়েছি। আমার আজকর আলী, আমার মুজিব ভাই, আমার রহমান, এরারে বারবার আমার কালসার এরা নিয়ে বারবার আন্দোলনে গেছি, গালি দিছি, আমরা গালি দিচ্ছি, আমরা কষ্ট পাইছি, মায়ের খাইছি। এই উত্তর আন্দোলনের দিন শরম নাই, আগে পুলিশে মারলে শরম হইতো, এখন পুলিশে মারলে করে ইজ্জত পায়। ওই দিনকু আমি গেছিলাম আন্দোলন জুড়ি, আমার পুলিশে 2টা চাপা মারছে, এর আগে পুলিশের মায়ের খাইছি না, 2টা চাপা খাইয়া আমি বুধ পাইছি, আমার চোখ ডাইরেক্ট জার্গি মুখা সামনে দিয়ে বাড়িয়ে জার্গি, আন্দোলন ছাড়ছি না, তুমুল আন্দোলনের মাঝে আর আমরা এই দেশ সাহায্য করছি। তো এই আন্দোলন করিয়া সবল ভাই একটা ফুর্তি আছে না, হ্যাঁ আমরা পারবনি, কালকে সবল মত আছে, আমরা কালকে বৃক্ষরোপণ করতাম ইনশাল্লাহ। আরেকটা কথা, আমরা আজকের এই মিটিং পর সভাপতির বক্তব্যের পর আমরা আবার একবার মাইক বাদে আমরা একবার বইতাম সারা বই